আজকে তোমার স্পেশাল ডে, তুমি কেমন কি লুক সাজতে চাইছো? বাহ, তুমি তোমার মনের মতন করে সাজিয়ে। বাহ, আরো খুশি হয়ে গেলাম। কেন কি মনের মতন সাজানোটা কোনো প্রবলেম হচ্ছে না তো? না না, আমি অনেকবার লেন্স পরেছি, আমার অভ্যাস আছে। আমি অনেকবার এর আগে মডেল হয়ে সেজেছি। ও আচ্ছা। দিদি, আমাকে এই লেহেঙ্গাটা পরে মানাচ্ছে তো? হ্যাঁ, খুব সুন্দর লাগছে। তোমার স্কিনে কোনো প্রবলেম নেই তো? না দিদি, আমার স্কিনে কোনো প্রবলেম নেই। আমি স্কিনের খুব কেয়ার করি, কিন্তু আমার হেয়ারে একটু প্রবলেম রয়েছে। হ্যাঁ, দেখছি তো তোমার হেয়ারটা খুব পাতলা। হ্যাঁ, মডেল ছিলাম তো, এত ব্যাক কম্বিং করে হেয়ার স্টাইল হতো, ওর জন্য অনেক চুল উঠে গেছে। হ্যাঁ, চুলটা একটু তো উঠবেই। আজকে আমার হেয়ার স্টাইলটা করার সময় প্লিজ কোনো রকম ব্যাক কম্বিং করো না। এমনি স্প্রে ইউজ করো, কিন্তু ব্যাক কম্বিং করো না। সবই বুঝলাম, হেয়ারে ব্যাক কমিং হবে না, কিন্তু কোনো কিন্তু নয় দিদি, এটা আমার রিকোয়েস্ট। তুমি তোমার মতন করে একটা সুন্দর হেয়ারস্টাইল করে দাও, কোনো ব্যাক কম্বিং ছাড়া, যাতে বিয়ের পর আমি ন্যাড়া না হয়ে যাই। ওকে, আমি অবশ্য চেষ্টা করব আমার বেস্ট দেওয়ার, যাতে আমার ক্লায়েন্ট হ্যাপি থাকে আর খুশি থাকে। ঠিক আছে, জুয়েলারি পরাই। বাহ, কি দারুণ লাগছে। নাও, তোমার সাজ কমপ্লিট হয়ে গেছে। বলো তোমার কেমন লেগেছে আমার কাছে সেজ? খুব সুন্দর হয়েছে দিদি, তুমি ব্যাক কম্বিং ছাড়া এত সুন্দর হেয়ারস্টাইল করেছো, আর আমার মেকআপও খুব সুন্দর হয়েছে। আমি যতটা এক্সপেক্ট করেছি তার থেকে অনেক বেশি হয়েছে। থ্যাংক ইউ সো মাচ দিদি। দেখো, ব্যাক কমিং ছাড়া তো হেয়ার হয় না, স্টাফি ইউজ করতে হয়। সেক্ষেত্রে তুমি খোপা করেছো, তার জন্য আমার খাটনিটা কম হয়েছে, আর তোমাকে খুব সুন্দর হয়েছে। দেখতেও খুব মিষ্টি লাগছে। থ্যাংক ইউ, আসি। হ্যাঁ।